ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। এর আগে মঙ্গলবার শেষ দিনের মতো ফর্ম বিক্রি করা হয়। সেদিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯৩ জন। এবছর ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র কিনেছেন। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে ১,৪২৭টি মনোনয়নপত্র। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আর গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনী প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। তবে এখনও চূড়ান্ত হয়নি ছাত্রদলের প্যানেল। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক, যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, আজকে ফর্ম জমা দেওয়ার শেষ দিন, তো কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? আজ কোনো সংগঠন প্যানেল ঘোষণা করবে কিনা সে বিষয়ে কোনো তথ্য থাকলেও জানাবেন। ফর্ম জমা দেওয়ার আজকে শেষ দিন। এর আগে একদিন বাড়ানো হয়েছিল, একদিন বাড়ানোর ফলে আজ শেষ দিন। এই শেষ দিনে আমরা গত ৮ দিনে দেখতে পেয়েছি যে ৬৫৮টি ফর্ম এর মধ্যে নিয়েছেন এবং ১০৬টি মতো ফর্ম জমা দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে ৫ ভাগের ১ ভাগ ফর্ম মাত্র এখন পর্যন্ত জমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আরও বাকি আছে কিন্তু আরও ৪ ভাগ। এই ৪ ভাগ ফর্ম আজকে জমা দেবে। এই যে পেছনে এর আগে রুমের ভেতরে ছিলেন চিফ রিটার্নিং অফিসার সহ সবাই, তারা এখন বাইরে চলে এসেছেন, যেহেতু চাপ হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে তারা বাইরে এসেছেন। ইতিমধ্যে বেশ কিছু ফর্ম জমা দিয়েছেন যারা নিয়েছেন। বিভিন্ন সংস্থা থেকে এসেছেন, স্বতন্ত্র প্যানেল থেকে যারা নির্বাচন করছেন তারাও এসেছেন, যারা একেবারেই স্বতন্ত্র, যাদের কোনো প্যানেল নেই তারাও এসেছেন। দুপুর ১২টার দিকে ছাত্রদল বহু কাঙ্ক্ষিত তাদের যে প্যানেল ঘোষণা করার কথা রয়েছে অপরাজয় বাংলার সামনে, এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের প্যানেল ঘোষণা করা বাকি আছে এখনো। এছাড়া মোটামুটি সবারই প্যানেল ঘোষণা করা হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে মোটামুটি ৮টি প্যানেল হতে পারে। ৮টি প্যানেলের মধ্যে লড়াইটি হতে পারে ৯ সেপ্টেম্বরের জন্য। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, হলের যে সকল ১৮টি হলে যারা মনোনয়ন ফর্ম নিয়েছেন, জমা দেবেন বা জমা দেওয়া এখনো বাকি আছে, মোট ১৪০০রও বেশি ফর্ম কিন্তু নিয়েছেন। ৩৯,০০০ ভোটারের বিপরীতে ২,০০০ প্রার্থী এখানে নির্বাচন করবেন, আর কেন্দ্র থেকে নির্বাচন করবেন ৬৫৮ জন যারা ফর্ম নিয়েছেন। এর মধ্যে যাচাই বাছাই হবে, ফর্ম আজকে জমা দেবেন, এরপর যাচাই বাছাই, প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ ২৫শে আগস্ট। এরপর থেকে মূল প্রচারণা শুরু হবে। ৯ তারিখে নির্বাচন হবে। নির্বাচনের পর আসলে জানা যাবে আগামী ১ বছরের জন্য এই ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৯,০০০ ভোটারের জন্য কারা হতে যাচ্ছেন তাদের নেতা, কারা তাদের কণ্ঠ প্রশাসনের কাছে এবং সরকারের কাছে তুলে ধরতে পারবে। অপেক্ষা করতে হবে ৯ তারিখ পর্যন্ত। আর আজ অপেক্ষা করতে হবে বিকেল ৫টা পর্যন্ত জানতে আসলে কতগুলো ফর্ম জমা হয়েছে আর কারা কারা ফর্ম জমা দিয়ে বৈধতা পেতে যাচ্ছেন। অদিতি, ধন্যবাদ ফরহাদ। ফর্ম জমা দেওয়ার খবর আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। আপডেটগুলো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী ফরহাদ ইবনে মালিক যুক্ত ছিলেন এতক্ষণ।